এইটা সাংঘাতিক গরম পড়েছে, একটা দিনও আমাদের কিন্তু কোনো রকম ঠান্ডা জিনিস ছাড়া চলছেই না, নয় কোল্ড ড্রিঙ্ক, নয় শরবত, নয় কিছু না কিছু দরকারি। আজ আমি তাই জন্য বানিয়েছিলাম তরমুজের শরবত। আগে তো আপনাদের সাথে শেয়ার করেইছি মহাপতের শরবত কী করে বানাতে হয় এই তরমুজ দিয়ে, কিন্তু আজ একেবারে অন্য ধরনের এক শরবত বানালাম। তরমুজটাকে টুকরো করে কেটে নিয়ে আমি একটা স্ট্রেনারের মধ্যে এভাবে ঘষে নিয়ে তরমুজের রসটাকে বার করে নিলাম। আপনারা চাইলে টুকরো করে কেটে নিয়ে ব্লেন্ডও করে নিতে পারেন, সেক্ষেত্রে তরমুজের দানাগুলোকে একটু ধৈর্য ধরে বাছতে হবে, এই আর যা। তারপরে এই স্বচ্ছ রসটার মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে বিট নুন, লেবুর রস আর চাট মশলা। চাট মশলা না থাকলে দরকারে জলজিরাও ব্যবহার করতে পারেন। তারপর ঠান্ডা ঠান্ডা এই তরমুজের রসটা বা শরবতটা সার্ভ করুন। ও মিশিয়ে নিতে হবে দানা ছাড়া সেই তরমুজের শাঁসগুলো। তারপর এই ঠান্ডা ঠান্ডা শরবত বাড়িতে আসা কোনো অতিথিকে বা নিজেরা একবার বানিয়ে খেয়ে দেখুন, ভালোবাসা বেড়ে যাবে ঠিক এই তরমুজের রঙের মতন করেই, আর বাহবা সে তো আপনি পাবেনই।